নমস্কার বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। বন্ধুরা, আজ আমি আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির ভুর্জি রেসিপি, সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য দেখো বন্ধুরা, আমি প্রথমেই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। আমি দিয়েছি রিফাইন তেল, তবে এটা সর্ষের তেল দিলেও ভালো হবে। তা দেখো, তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। কিছু পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে সেটা সামান্য একটু লালচে রং করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি সবজি দিয়েছি পটল, গাজর, আর এতে তোমরা বিনস দিতে পারো, বা আরও যদি কিছু ইচ্ছে করে ফুলকপি ছোট ছোট করে কেটে সেটাও দিতে পারো। তো আমি এইগুলোই ছিল হাতের কাছে, তাই এই সবজি দিয়েই তৈরি করছি। এই রেসিপিটা এতটাই সুন্দর হয় যে একবার খেলেই এর স্বাদ ভুলতে পারবে না, আবারও খেতে ইচ্ছে করবে, তার জন্য বানাতে হবে। তা বন্ধুরা দেখো, আমি এখন দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি, দিয়ে এবার ভালো করে সমস্ত সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। ততক্ষণ আমার ভাজা হোক, আমি ফ্লেমটা কমিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি পনির। আমার পনির আছে 300 গ্রাম। পনিরটা আমি গ্রেড করে সাইডে রেখে দিলাম। এখন এবার সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই নাড়াচাড়া করতে করতেই খুবই নরম হয়ে যাবে, একদমই প্রায় সিদ্ধ হয়ে যাবে। আর খুবই সরু সরু করে কেটে নিয়েছি। তা বন্ধুরা, আমার হয়ে গেছে ভাজা, তাই আমি কড়াই থেকে তুলে রেখে দিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ একদম ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হিং, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টিস্পুন। ভালো করে এবার আদাটা নাড়িয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি জল। এখন অল্প করে একটু জল দিয়ে দিলাম। তার জলটা বেশ সুন্দর ফুটছে বন্ধুরা। ভালো করে আদাটা জলের সাথে আবার মিক্স করে নিলাম। তা বন্ধুরা, পনিরের রেসিপি তো আমরা অনেকভাবেই খাই, এই রেসিপিটা জাস্ট অসাধারণ। এরপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি মরিচ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তা দেখো, সব কিছুর সাথে খুব ভালো মিশে গেছে, আর এক কাঁচা গন্ধটাও এখন আসছে না। দিয়ে দিলাম সামান্য জল, আর এই জলটা গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলা জলের সাথে। জলটা দিলাম তার কারণ মশলাটা পুড়বে না, সেই কারণেই। আমি ইন্ডাকশানে আজ তৈরি করছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, তোমরা এটা গোটা টমেটো কেটে দিতে পারো, পাকা টমেটো, তাতেও টেস্ট ভালো হবে আর কালারও ভালো হবে। তা দেখো, খুব সুন্দর আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। তা অনেক সময় বাড়িতে ছোটরা সবজি খেতে চায় না। এই রেসিপিটা যদি এইভাবে সবজি দিয়ে বানানো হয়, কিন্তু ছোটরাও খুব ভালোই এই রেসিপিটা পছন্দ করবে। তা দেখো,
খুব সুন্দর করে মশলা আর সবজি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। ঝাল মিষ্টি যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। তবে এই রেসিপিতে খুব যে কটকটি ঝাল হলে ভালো হবে তা না, একটু মিষ্টি মিষ্টি, সামান্য একটু ঝাল ঝাল, এরকমটাই বেশি ভালো লাগবে আমার মনে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। পনির দিয়ে তারপর আবার ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। হালকা হাতে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা হতে বেশি টাইম লাগে না, খুব অল্প সময়েই রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখো খুব সুন্দর মশলার সঙ্গে মিশে গেছে পনির, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। 1 মিনিট নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। এই রেসিপিতে গরম জল ব্যবহার করেছি, আর জল দেব না। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা হবে মাখো মাখো, ঝোল হবে না, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর স্কিপ হয়ে গেছে, দিয়ে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এটা কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখলে ভালো সেন্টটা বসবে। তা বন্ধুরা দেখো আমি ঢাকা খুলে দিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখো। এরপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা থাকলে রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। যারা 2টো রুটি খায় তারা এক্সট্রা আরও 2টো রুটি খাবে। তা তোমরা একবার হলেও বানিয়ে দেখো এই রেসিপিটি, আর কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে বন্ধুরা আগামী দিনে। আজকের মতো আসি, টাটা, বাই বাই।